এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ গাইস। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো কী থাকছে প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। তো চলেন। তো প্রথমেই আজকে আমার একটু মন ভেঙে গেছে, সেইটা একটু আপনাদের গল্পটা শোনাই। তো এখানে যে দেখতে পাচ্ছেন মঙ্গলসূত্র আমি প্লাস্টার ঢেলেছিলাম, এখানে ফেটে গেছে, এগুলো হবে না। এগুলো সাজিয়েছিলাম ঠিক মতো উঠিনি, মানে এটা শুকোয়নি পুরো ভালো করে। এই যে এখানে এই অবস্থা হয়ে গেছে, মানে পুরো কাজটা আমার বৃথা। তো এটা হয়েছে আমার সাথে। তো কোনো ব্যাপার না, কোনো কিছু করতে গেলে অনেক ব্যর্থতা আসে। নো টেনশন, নো চাপ, একদম ইজি, নো প্রবলেম, এসব তো হতা রেহতা হ্যায়। তো তারপরে কি করেছি, তো তারপরে ওটাতে না হয় ব্যর্থতা হয়েছে তো হয়েছে, তাই বলে কি হাল ছেড়ে দিলে হবে? তারপরে আমি আবার যেগুলো কানের রেডি করেছিলাম, তো সেগুলোতে আবার প্লাস্টার ঢেলেছি। আর এই কাজটা আমি কিছুক্ষণ আগেই করেছি, তো এটা হয়তো শর্ট ভ্লগে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এই যে, আর এগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এখনই, জাস্ট 10 মিনিটও হয়নি। তো এটা যখন তোলার মতো হবে, হয়তো এই ভিডিওতেই আমি আপনাদেরকে তুলে ঝালাই করেও দেখাবো। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আর আজকে নতুন কি ডিজাইন বানাচ্ছি স্পেশালি, তো চলেন আপনাদের দেখাই। সো এটা হচ্ছে আজকের ফাইনাল ডিজাইন। তো এই যে এখানে আমি পুরোপুরি রেডি করে রেখেছি একটা। তো এটাই আজকে ডিজাইন ক্রিয়েট করব, আর অলরেডি হচ্ছে আমি সাজিয়েও রেখে দিয়েছি। তো প্রথমে পুরো কমপ্লিট করে রেখেছি, তারপরে রিংটা বাদ, তারপরে হচ্ছে আমি চেনটা এখানে দিইনি, মানে প্রত্যেকটা কম কম করে সব সাজিয়ে রেখেছি। আর এটা তো শুধু কলেরটা বসে রেখেছি, তো এটা থেকেই হচ্ছে তো এটা লাস্টের লাইনটা থেকে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের লাইনটা শুধু কলেটগুলো বসানো রয়েছে। তো ডিজাইনটা ফার্স্ট যেখানে দেওয়া রয়েছে সেটা কীভাবে ক্রিয়েট করলাম, তো চলেন আপনাদের আমি দেখাই। তো কলেটগুলো বসে নিয়েছি। এখন এই যে চাঁদ রয়েছে, এই চাঁদগুলো কিন্তু চারদিকে বসিয়ে দিতে হবে, 4টা চাঁদ। আর আমি যেসব জিনিসপত্র কানেরগুলো রেডি করি, বেশিরভাগ আমার মানে সব ইয়ারিংসের মধ্যে চাঁদটা বেসিক্যালি হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ আমার মনে হয় চাঁদটা দিলে অনেক সুন্দর লাগে যে কোনো ডিজাইন। তো তার জন্য চাঁদটা আমি বেশি ইউজ করি। তো এই যে বসিয়ে দিলাম চার সাইডে 4টা চাঁদ। তো সবকটা বসিয়ে নিই। তো সবগুলো কমপ্লিট করে ফেলেছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দানা চেনটা আমি কেটে রেখেছি, তো এটা মাপ করে কাটা। তো এটা এখন চারিদিকে কিন্তু বসিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু ডিজাইনটার 90% কমপ্লিট হয়ে যাবে। এবারে সেট করে দিই। তারপরে কিন্তু রিং বসিয়ে দিতে হবে। আর আমি কিন্তু অলরেডি কিছু রিং বসিয়ে দিয়েছি, আর কিছু বাকি আছে যেগুলো বসিয়ে দিচ্ছি এখন। তো ফাইনালি কিন্তু সবগুলোতে রিংও বসিয়ে দিয়েছি। আর কানেরগুলোর ডিজাইনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তারপর করলাম আমি আরেকটা কাজ, যেগুলো হচ্ছে মঙ্গলসূত্র আমি আগে রেডি করে রেখেছিলাম, সেগুলোতে আমি ঝুলগুলো লাগিয়ে কমপ্লিট করে ফেলছিলাম। তো মোটামুটি এই কাজটা করতেও আমার অনেকক্ষণ সময় লেগে যায়। চলেন এবারে যে প্লাস্টারটা ঢেলে রেখেছিলাম সেইটা শুকিয়ে গেছে, সেটা তুলে দেখাই আপনাদের। পুরো কাজটা কমপ্লিট করার পর যখন এই কাজটা খুব সুন্দরভাবে হয়, তখন খুবই ভালো লাগে নিজেকে। যখন ঠিক মতো হয় না, তখন তো খুব খারাপ লাগে। তো এটার ঝালাই করার ভিডিওটা আমি অন্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে। টাটা।